এই সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ, এটা একদিন মুসলমানরাই শাসন করত, ঠিক না? মুঘল সম্রাটরা তাদের নোংরামি এবং কোরআনের শিক্ষা থেকে সরে গিয়ে তারা যখন ভোগের সাগরে হাবুডুবু খাচ্ছিল, এই দুর্বলতার সুযোগ নিয়ে সেই সুদূর ইংল্যান্ড থেকে চলে এসেছে ইংরেজরা এসে এই ভোগের সাগরে হাবুডুবু খাওয়া নেতাদেরকে পরাজিত করে মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়েছে কারা? ইংরেজরা। জবাব দেন, কারা? ইংরেজরা। যখন তারা শাসন ক্ষমতা হাতিয়ে নিয়ে গেল, তখন তাদের মধ্যে একটা পর্যবেক্ষণ তারা করলো যে আমরা শাসন ক্ষমতায় আসার পর আমাদেরকে সবচেয়ে মাঝে মধ্যে ডিস্টার্ব করছে কারা আমাদের আনুগত্য মেনে নিতে পারছে না। তারা লক্ষ্য করল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য জাতিগোষ্ঠী যেদিকের মেঘ সেদিকের ছাতা ধরে তারা অস্তিত্ব রক্ষার সংগ্রামে করছে। হিন্দুরা যেদিকের মেঘ সেদিকের ছাতা, যার সাথে যেই আচরণ করা দরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষগুলো ভিতরে ক্ষোভ থাকলেও উপরে দিয়ে ইংরেজদের আনুগত্য মেনে নিয়েছিল। তারা লক্ষ্য করল যাদের কাছ থেকে আমরা শাসন ক্ষমতা নিয়েছি, যারা পরাজিত হয়েছে, ওই পরাজিত মুসলমানগুলোই কেবলমাত্র ইংরেজদের শাসনকে মেনে নেয় নাই, শাসনের নামে শোষণকে একদিনের জন্য মেনে নেয় নাই। ধীরে ধীরে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে গেল, বিদ্রোহ শুরু হয়ে গেল। তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কয়েকটি বিদ্রোহ হলো। এর মধ্যে এক নাম্বার হলো সিপাহী বিপ্লব। কি বিপ্লব? আরো জোরে বলেন, কি বিপ্লব? সিপাহী বিপ্লব হলো, ফকির আন্দোলন হলো, তারপরে আহমেদ বেরলভীর জিহাদ, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সহ ছোটখাটো অনেক বিদ্রোহ ইংরেজদের মসনদকে নাড়াচাড়া দিল। তারা চিন্তা করলো সবাই তো মেনে নিল, এত নির্যাতন, এত নিপীড়ন, এত জেল জুলুম, এত অত্যাচার, এত নিষ্পেষণ চালিয়েও পরাজিত সেই শক্তিকে তো আমরা দমাতে পারছি না। এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণের দিকে তারা একটা বিশেষজ্ঞ টিম নজর দিল। নজর দেওয়ার পর তারা লক্ষ্য করলো একের পর এক তারা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিল। শেষ পর্যন্ত তারা সুচতুর ইংরেজরা অল্প দিনের মধ্যেই বুঝে ফেলল একমাত্র ধর্মীয় অনুভূতির কারণেই, ধর্মীয় অনুভূতি মুসলমানদেরকে বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হতে প্রেরণা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। তারা রিসার্চ করলো, গবেষণা করলো, করে দেখলো সবাই আনুগত্যের শির মস্তক অবনত করলো, কিন্তু পরাজিত মুসলমানরা তো আমাদের বিরুদ্ধে সিপাহী বিপ্লব, ফকির আন্দোলন, সৈয়দ আহমদ বেরলভীর জিহাদ, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সহ অসংখ্য আন্দোলনের মাধ্যমে ইংরেজদের শাসনের ভিত তারা কাঁপিয়ে তুলল। এর কারণ কি? এরা এত উৎসাহ, এত প্রেরণা পায় কোত্থেকে? তারা দেখলো একমাত্র ধর্মীয় অনুভূতি তাদেরকে এই বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হতে সাহায্য করছে। কি অনুভূতি? একটু বলেন। ধর্মীয় অনুভূতি। তারা রিসার্চ করে দেখলো একমাত্র কোরআনের শিক্ষা ব্যবস্থায় তাদেরকে বাতিল এবং তাগুতের আনুগত্য থেকে বিরত রাখছে। তারা গবেষণা করে দেখলো এই কোরআনই একমাত্র তাদেরকে প্রেরণা দিচ্ছে। কোন মানুষের জন্য মন গড়া কোনো আইন তারা মানবে না। মানুষ কোনো আইন বানাতে পারবে না। মানুষের জন্য আইন দিবেন তিনি। মানুষকে সৃষ্টি করেছেন যিনি, আরো জোরে বলেন, মানুষকে সৃষ্টি করেছেন যিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মুসলমান পরাজিত হলেও যখন কোরআন তেলাওয়াত করতে বসে, আর যখনই আসে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছেন যিনি, বিশ্ব মানবতার সার্বিক জীবন পরিচালনার জন্য আইন বিধান হুকুম দিবেন তিনি, ঠিক না? তখনই তারা পরাজিত হলেও তারা বিদ্রোহী ভূমিকার মধ্যে অবতীর্ণ হচ্ছে। তারা মেনে নিতে পারছে না ইংরেজদের শাসনকে। ইংরেজরা দেখলো এই কোরআন যতদিন তারা পড়বে, এই কোরআন যতদিন তারা বুঝবে, এই কোরআনের আলোচনা যতদিন এই সাবকন্টিনেন্টের মধ্যে থাকবে,
ততদিন পর্যন্ত মুসলমানদেরকে বশ্যতা স্বীকার করানো যাবে না, এদেরকে দমন করা যাবে না, এদেরকে নিষ্ক্রিয় করা যাবে না, এদেরকে নিস্তেজ করা যাবে না, বরং প্রতিটি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এদের কলিজার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। ইংরেজরা যখন একের পর এক দেখলো মুসলমানদের এই বিদ্রোহী ভূমিকার পেছনে ইন্ধন যোগাচ্ছে কে? আরো জোরে বলেন কে? কোরআন। কোরআন যতদিন তারা পড়বে তারা মরবে এবং মারবে, কিন্তু বাতিলের কাছে, তাগুতের কাছে তারা শির নত করবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য ভিক্টোরীয় যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন হাউস অব কমন্সের মিটিং কল করলেন। হাউস অব কমন্সের মিটিং এ ক্যাবিনেট মেম্বারদের সামনে দাঁড়িয়ে পকেট থেকে কোরআনের কপি উঁচু করে ধরলেন। ও ক্যাবিনেট মেম্বাররা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শোনো, যতদিন পর্যন্ত এই সাবকন্টিনেন্টে বাক ভারত উপমহাদেশে মুসলমানরা পরাজিত হলেও যতদিন পর্যন্ত এদের সামনে কোরআন থাকবে, কোরআন তারা পড়বে, কোরআন তারা বুঝবে, ততদিন পর্যন্ত বাতিল তাগুত ব্রিটিশ শাসনকে তারা কখনো সন্তুষ্ট চিত্তে মেনে নিবে না। এজন্য তারা বুদ্ধি করলো, একটাই চিন্তা করলো, কোরআনের অর্থ থেকে, কোরআন বোঝা থেকে মানুষকে কেমনে বিরত রাখা যায়। একটু ইতিহাস বলছি, খারাপ লাগছে আপনাদের? সারা জীবন তো শুধু আল্লাহর দন নবীর দিয়েই শুনলেন, আজকে একটু ইতিহাস শুনি আমরা, যে ইতিহাসগুলো চাপা পড়ে গেছে। কোন বক্তা, কোন আলোচক আজ দর্শকদের আনন্দ উপহাস তারা পাবে না মনে করে এইসব ইতিহাস তারা আর তিক্ত মনে করে কেউ আর বলতে চায় না, জানে সবাই, ঠিক না? তারা দেখলো যতদিন পর্যন্ত এই কোরআনের পঠন থাকবে, পাঠন থাকবে, অধ্যয়ন থাকবে, কোরআন মানুষ বুঝবে, বোঝাবে, ততদিন পর্যন্ত কোরআনের পাঠককে কোরআন কোনোদিন নিস্তেজ হতে দিবে না, নিষ্ক্রিয় হতে দিবে না, এদেরকে নিরস্ত্র করা যাবে না। সুতরাং বুদ্ধি করতে হবে একটা, এদেরকে লাখে লাখে, দলে দলে, কাতারে কাতারে ফাঁসি দিয়ে কোনো লাভ নাই, ফাঁসি দিয়ে কোনো লাভ নাই, বরং এদের কাছ থেকে কোরআনটাকে কৌশলে উঠিয়ে নিতে হবে। তো ব্রিটিশ এই হাউস অব কমন্স এই সিদ্ধান্ত হলো, তাহলে কি করা যায়? প্রথম তারা উদ্যোগ নিল মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে হবে। কি করতে হবে? ধর্মান্তরিত করতে হবে। এজন্য চিকিৎসা সেবার নামে বহু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও কে তারা রাস্তায় রাস্তায় ছেড়ে দিল, দাতব্য প্রতিষ্ঠানগুলোকে তারা রাস্তায় রাস্তায় সেবার নামে মানুষের ঈমান চুরি করার কাজে তারা লাগিয়ে দিল। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তারা অধৈর্য হয়ে গেল, তারা দেখলো একজন মানুষও ধর্মান্তরিত হয় না, বরং ইসলামের প্রতি, কোরআনের প্রতি মানুষের আকর্ষণ আগের চেয়ে আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই বাতি তোমরা নিভাতে যাচ্ছ কৌশলে, অপকৌশল প্রয়োগ করে, কিন্তু এই বাতি কোনো কুফির আগুন নয়, এটা কোনো চেরাগের আগুন নয়, বরং এটা চুলার আগুন, ছাইচাপা আগুন। চেরাগের আগুনের মধ্যে ফু দিলে চেরাগ নিভে যায়, কিন্তু চুলার আগুনের মধ্যে ফু দিলে আগুন জ্বলে না নিবে? জ্বলে না নিবে? এটা সেই চুলার আগুন, ছাইচাপা আগুন। পরাজিত হয়েছে সাময়িকভাবে ঠিকই, কিন্তু বাতিল আর তাগুতকে মেনে নিতে এই কোরআন ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ মুমিনের দেহে প্রাণ আছে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, তারা ধর্মান্তরিত করার চেষ্টা করলো, দেখলো তাদের সেবা সংস্থা থেকে সেবা নেয়, কিন্তু সেবা নিয়ে তারা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইনজেকশন নেয়, ভ্যাকসিন নেয়, সেবা নেয়, নেয়ার পরে তারা সেবা পেয়ে কি বলে? আলহামদুলিল্লাহ। ইংরেজদের গা জ্বলাপোড়া করলো, কিছুদিন পরে রিপোর্ট করলো এই সেবা সংস্থা দিয়ে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দিয়ে তাদেরকে ধর্মের পথ থেকে আমরা ফেরাতে পারছি না, অন্য বিকল্প অবলম্বন করুন। বলে ধর্মের পথ থেকে ফেরানোর দরকার নাই, শুধু কোরআন থেকে, কোরআনের জিহাদ সম্পর্কিত আয়াতগুলো যদি তারা না বুঝে, অর্থ না বুঝে, এর হালাল হারামের বিধান না বুঝে, জায়েজ না জায়েজের বিধানগুলো না বুঝলেই চলবে।
শুধুমাত্র তেলাওয়াত করার জন্য কৌশল করো। এরপরে তারা চিন্তা করলো মুসলমানদের উইক পয়েন্ট কোথায়। তারা দেখলো তারা নবী রাসূলদেরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, ঠিক না? তখন ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করলো যে মুসলমানদেরকে যুদ্ধ নিরস্ত্র করবার জন্য একজন নবীর মুখ দিয়ে যদি এ কথা বলানো যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু ওই বলদেরা জানে না, যারা কোরআন নিয়মিত পড়ে নতুন কোন নবীকে তারা আর মেনে নেবে না, ঠিক না? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আমদানি করলো, ভাড়া করলো। দেখতে একেবারে নুরানি চেহারা, মানুষ দেখলে চেহারা দেখেই অবাক হয়ে যায়। এত সুন্দর চেহারা, এত নূরের ঝলক, যেমন আবু লাহেবের থেকে বের হয়েছে। মুসলমানকে রব্বুল আলামিন আগে জানায় দিয়েছে, সুন্দর চেহারা হলেই কিন্তু সে নেককার হয়ে যায় না, ঠিক না? সুন্দর চেহারার অধিকারী হলেই, সুন্দর চেহারা এরকম উম্মে জামিলেরও ছিল, আবু লাহাবের চেহারাও এর চেয়ে সুন্দর ছিল। এগুলি কে আমাদেরকে শোনাইছে? কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত হলো। সুন্দর চেহারার একজন পাকিস্তান থেকে আমদানি করলো, গোলাম আহমদ কাদিয়ানী নামে একজনকে নবী বানাইয়া কিছু লোক, ভাড়াটে কিছু লোক তার সামনে উম্মত হয়ে গেল। হওয়ার পর সব মানুষকে একদিকে প্রেসার দিল যে কোরআনের আলোচনা চলবে না, আলোচনা শুনলে নবীর মুখ থেকে শুনতে হবে। নাউজুবিল্লাহ। মুসলমান আলেমরা সবার কাছে প্রকাশ করে দিল, নতুন নবিয়তের যে দাবিদার, এটা তো নবী তো নয়, বরং এর চেয়ে বড় কাজ্জাব, এর চেয়ে বড় মিথ্যাবাদী, এর চেয়ে বড় প্রতারক, এর চেয়ে বড় ভণ্ড আরশের নিচে জমিনের উপরে আরেকটা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। যখনই একজন ভণ্ড নবীকে আমদানি করলো, মুসলমানের কোরআন, মুসলমানের ঈমানের মধ্যে ধাক্কা দিয়ে বলল, তোমরা কি জানো না তোমাদের আল্লাহ কত আগেই বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। কেউ যখন নবুয়তের দাবি করবে, সম্ভব যদি হয়, মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম অবমাননার নামে তাকে রাতারাতি ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব কে দিয়েছে? পারলো না, নবীর মুখ দিয়ে বাইর করেও পারলো না, বরং মুসলমানদের ঈমান আগের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে তারা চিন্তা করলো তাদের অর্থ সম্পদ, কিছু লোভনীয় পদ পদবি দিয়ে কিছু আলেম নামের ফাসেককে তারা ক্রয় করে নিল, কিনে নিল। কিছু আলেম নামের ফাসেককে তারা কিনে নিল, কিনে এদের পেইড এজেন্টরা আল্লাহ এবং তার রাসূলের নামে এমন সব জাল, জয়ীফ আর মওযু হাদিসগুলো রচনা করে চটি বই লিখতে শুরু করে দিল, যেখানের মধ্যে কোরআনের আয়াত, রাসূলের নামে, রাসূলের রেফারেন্সে এমন সব মিথ্যা বানোয়াট কথা বলা হলো যা আল্লাহ এবং তার রাসূল কোনোদিন কারো জন্য বলেন নাই। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, একটা হাদিস ওয়াজের মঞ্চে পর্যন্ত এই মিথ্যা বানোয়াট, জাল আর মওযু হাদিস ওয়াজের মঞ্চে পর্যন্ত বাংলাদেশে করে, তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, ঠিক না? শুধু বাধা আছে যত, যারা কোরআন নিয়ে কথা বলবে তাদের মাহফিলের মধ্যে 144 জারি হয়ে যায়, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এজন্য আজ এই মিথ্যা জাল জয়ীফ হাদিসগুলো বলে বলে মুসলমানদেরকে কোরআন থেকে ফেরানোর জন্য চেষ্টা করলো ইংরেজদের পেইড এজেন্ট আলেম নামের ফাসেকেরা, দরবারি আলেমরা চেষ্টা করলো। কিন্তু এরপরে সাথে সাথে আরেকটা ভয়ানক ফন্দি তারা করলো। তারা ফজিলত সংক্রান্ত কোরআনের কিছু হাদিস আংশিক 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 বোঝেন তো, মানে লম্বা একটা হাদিসের লেজ উল্লেখ করলো, করার পর বাকিটা তারা তাদের চটি বইয়ের মধ্যে লেখে নাই। কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে একটা হাদিস আমি বলি, কেউ ভুল বুঝবেন না, ব্যাখ্যা করতে দিবেন আগে। এর মধ্যে একটা হাদিস হলো, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এটা কিন্তু একটা কমপ্লিট হাদিস নয়, বরং এটা লম্বা হাদিসের অংশ বিশেষ। অর্থ, যে ব্যক্তি কোরআনের এক হরফ তেলাওয়াত করবে
তার আমল নামার মধ্যে 10 নেকি লিখে দিবেন কে? আল্লাহ। কথা সত্য, কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে মানুষের সামনে বলেছেন, এরা প্রত্যেকে ছিল আরবি ভাষাভাষী। কোরআন পড়লেই তারা এর আক্ষরিক অর্থ, অনুবাদ, এর তাৎপর্য সহ তারা বুঝে ফেলতো। এজন্য রাসূলুল্লাহ তাদের সামনে বলেছেন। এরপর রাসূল কোরআনের অক্ষর পড়ে 10 নেকি হবে এই সুসংবাদ দিয়েই কিন্তু তিনি শুধু ক্ষান্ত হননি, বরং তিনি সামনে আগ বাড়িয়ে আরো কিছু কথাও বলেছেন। দিনের নবী বললেন, এই হাদিসের পরপরই আরো হাদিস আছে, যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন কোরআনের মধ্যে 5 প্রকারের আয়াত আছে। এক প্রকারের আয়াত হলো হালাল। এ পৃথিবীর মানুষের জন্য কোনটা করণীয়, এই করণীয় জায়েজ কোনটা, ভ্যালিড কোনটা, বৈধ কোনটা, এই জায়েজ বৈধ ভ্যালিড বিষয়গুলো সম্পর্কিত আয়াত কোরআন শরীফে আছে। এগুলোকে বলা হয় হালাল। কি বলে? হালাল। আর আরেক প্রকারের আয়াত আছে হারাম সম্পর্কিত আয়াত, যে আয়াতগুলোর মাধ্যমে বিশ্ব মানবতার জন্য ক্ষতিকর যত জিনিস আছে সবগুলো জিনিসকে রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, এগুলোকে বলা হয় হারাম। আরেক প্রকারের আয়াত আছে মুহকাম, যেগুলো খুবই স্পষ্ট, তেলাওয়াতের সাথে সাথে সাধারণ মানুষ সবাই বুঝে যায় যে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আরেক প্রকারের আয়াত আছে মুতাশাবিহাত, যেগুলো বিশেষজ্ঞ ব্যক্তিরা ছাড়া, চিন্তাশীল গবেষকরা ছাড়া এগুলোর অর্থ উদ্ধার করা অনেক মানুষের পক্ষেই সম্ভব হয় না। আরেক প্রকারের আয়াত আছে আমসাল, তথা পূর্বেকার যুগে ঘটে যাওয়া মানবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস সম্বলিত কথাগুলো আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, এগুলোকে বলা হয় আমসাল। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় প্রকার হলো? আমার সাথে একটু বলেন, কয় প্রকার? ভাই একটু, এটা আমরা শিক্ষক মানুষ, আগে তো আমার নাম বলেছে, একটা স্কুলে শিক্ষকতা করি, আমরা এই শিক্ষকতা করে অভ্যস্ত, মুখস্থ ক্লাসে করাই দিই। তাহলে আমরা অন্তত কোরআন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যেতে চাই বাড়িতে। কি বলেন? কোরআনে কয় প্রকারের আয়াত আছে? 5 প্রকার। আমার সাথে বলেন, হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহাত, আমসাল। কয় প্রকার হলো? দিনের নবী বলেছেন, যে হাদিসটা আমি এখানে পড়েছি, মান করাআল কুরআন ওয়াস্তাজহারাহু, খেয়াল করুন, খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনুন। দিনের নবী শুধু হরফে 10 নেকির সুসংবাদ দিয়ে ক্ষান্ত হয়ে যাননি, মুখের মধ্যে ব্ল্যাক টিপ লাগায়া দেন নাই, বরং রাসূলুল্লাহর আরো কথা বাকি আছে না নাই? রাসূল বলেছেন, মান করাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়াস্তাজহারাহু, আর এই কোরআনের বিধানগুলোকে নিজের জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সকল দিক ও বিভাগে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আল্লাহু আকবার বলেন। সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আর ফাআহাল্লা হালালাহু, এই কোরআনে বর্ণিত বৈধ বিষয়গুলোকে বৈধ জেনে গ্রহণ করবে। আর কোরআনে বর্ণিত নিষিদ্ধ জিনিসগুলোকে শুনে নিষিদ্ধ জিনিস থেকে মাইলের পর মাইল দূরে থাকবে। এই কোরআন যে সমস্ত মুনাফিকের আলোচনা করেছেন, কোরআন যাকে মুনাফিক বলেছে, তার চিহ্ন যখন কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে, মুনাফিকরা তার সাথে মিছিল দিবে না, বরং থুতু মেরে তার সাথে পালিয়ে যাবে। ঠিক না? এটাই বলেছে এখানে। কোরআন যাদের সাথে চলতে নিষেধ করেছে, কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও পৃথিবীর মুমিনেরা, তোমাদের মিছিল হবে মুমিনদের সাথে। ঈমানের নূর দিয়ে যাদের জীবন আলোকিত, তারাই হবে তোমাদের দুনিয়া আখিরাতের সাথী। কোন মুনাফিক, কোন মুশরিক, অন্তরে যাদের শিরকের জীবাণু আছে, এদের সাথে তোমাদের চলা জায়েজ নাই, হারাম। ঠিক না? প্রিয় বন্ধুগণ, কোরআন যাকে বৈধ বলেছে, সেই বৈধ বিষয়গুলোকে গ্রহণ করবে, কোরআনের নির্দেশনাগুলোকে মানবে, কোরআনের নিষিদ্ধ বিষয়গুলো থেকে যোজন যোজন মাইল দূরে থাকবে। দিনের নবী বলেন, এমন তেলাওয়াতকারীর জন্য শুধু 10 নেকি দিয়ে আল্লাহ পাক শেষ করে দিবেন না,
দিনের নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। শুধু 10 নেকি কেন, তোমার জান্নাতে প্রবেশ করার জন্য যত নেকি প্রয়োজন সব নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন উদখুলুহা বিসালাম, যাও শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, জানো নিঃস্বকে, হতভাগ্যকে, ব্যাংকরাপ্টকে, দেউলিয়াকে জানো? সাহাবীরা বলেছে, গরিব একজনকে দেখায় বলছে যে আমাদের মধ্যে তো ওর টাকা নাই, পয়সা নাই, ওই সবচেয়ে দরিদ্র। রাসূল বলেছে আমি এই দরিদ্রের কথা বলিনি। ইতিহাসে আল্লাহ পাকের আদালতে সবচেয়ে দরিদ্র, নিঃস্ব, দেউলিয়া বলে কে বিবেচিত হবে জানো? বলে যারা 10 নেকি নয়, 10 কোটি নেকি নয়, নেকির বস্তা পাহাড় পরিমাণ নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। কোরআনের বিধানগুলো, হালাল হারামের বিধান অমান্য করে আল্লাহ পাকের বিধান ভায়োলেট করার অপরাধে ওখান থেকে ঋণ দিতে দিতে ওর এই পাহাড় পরিমাণ নেক মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে। এরপরেও পরের হক আদায় করা শেষ হয়নি এখনো, এরপরে অন্যের পাপ এনে তার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হবে। রাসূল বলেন সে হচ্ছে রিয়েল মুফলেস, প্রকৃতপক্ষে নিঃস্ব, দেউলিয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য 10 নেকির সওয়াব বলে রাসূলুল্লাহ ক্ষান্ত হন নাই, বরং তিনি বলেছেন ওয়াস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের শিক্ষাকে সমাজে, দেশে, নিজের জীবনে, জীবনের সকল দিক ও বিভাগে প্রচার করবে, প্রসার ঘটাবে, বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, এমন ব্যক্তিরা যদি আমার কাছে আসে, আমি আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে তাদের আমলনামাটাকে পরিপূর্ণ করে দিব। জান্নাতে যাওয়ার জন্য যত সওয়াব তাদের প্রয়োজন সব সওয়াব হিসাব করে দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের দুয়ার তাদের জন্য খুলে দিব। শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। দিনের নবী বলেন তার পরিবারের, তার কাছের বন্ধু বান্ধবদের মধ্যে যারা সগীরা গুনাহ, কবিরা গুনাহর অপরাধে ঈমান ছিল কিন্তু কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, শাস্তি হিসাবে যাদের জন্য আল্লাহ পাকের আদালতে জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তার সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেকসুর খালাস দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমি বলছিলাম যে রাসূলুল্লাহ শুধুমাত্র 10 নেকির কথা বলে ক্ষান্ত হয় নাই। মনে আছে আপনাদের, যে সমস্ত অর্থ, সম্পদ আর পদ পদবি দিয়ে লোভের জালে আটকিয়ে কিছু আলেম নামের ফাসিককে ইংরেজরা কিনে নিয়েছিল, আর তাদের লেখা চটি বইগুলোতে রাসূলের এই হাদিসগুলো আসে নাই, শুধুমাত্র ফজিলতের 10 নেকির কথা এসেছে, ঠিক কি না? সেই বেদনা বিদুর ইতিহাস আপনাদেরকে শোনালাম। সেখান থেকে এই ফজিলতের কথাগুলো শুনে 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 মানুষ এখন আর কোরআন বুঝবার চেষ্টা করে না। হালাল হারাম কোরআনে কি আছে এটা তোয়াক্কা করে না। কোরআনে কোনটা বৈধ বলেছে, কোনটা অবৈধ বলেছে, কার সাথে থাকা যাবে, কার সাথে যাওয়া যাবে, কার সাথে সম্পর্ক রাখা যাবে, কার সাথে সম্পর্ক রাখা যাবে না, এসব মুসলমান কিছুই বোঝে না। আমরা যখন রমজানে ঢাকা শহরে তারাবির নামাজ পড়াই, মসজিদের খতিব হিসাবে এক বেটি একটু ঘন্টাটাকে টেনে এদিকে টান দিলে ওদিকে খালি হয়ে যায়। বুঝেন নাই কথা? পেট খালি, পিঠ খালি, কপালের উপর বড় এক নকটা দিয়ে রমজান মাসে এগুলো আলেমরা দেখে ঢাকা শহরে। আমার কাছে এক ভদ্র মহিলা এসে বলতেছে, হুজুর আছেন হুজুর? তো বলে হুজুর আছি, বলেন কেন? পরে বলে হুজুর 18 খতম মারছি। 18 খতম? কয় খতম? আমি তো মাথায় হাত, আমি একজন হাফেজ হয়ে 3 খতম দিতে পারি নাই, হে 18 খতম দিয়ে ফেলাইছে। এটা সাধুবাদ জানাই, স্যালিউট করি। কিন্তু সেই সাথে আমি তাকে বললাম, আপনি কি কোরআন পুরোটা পড়ছেন না আংশিক পড়ছেন? বলে পুরোটা পড়ছি। তো পুরোটা পড়লে সূরা নূর পড়েন নাই? বলে পড়ছি তো। তো আমি বললাম যে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বোরকার কথা আর পেট পিঠ ঢাকনার কথা কয় নাই? পরে হুজুর পেট পিঠের সাথে সূরা নূরের কি সম্পর্ক? পেট আর পিঠের সাথে সূরা নূরের কি সম্পর্ক হুজুর? ঢাকা শহরের মানুষ এমনি কথা কয়, জানেননি? আমি আমার মেমোরিতে ভাসতেছে তো, আমি অবাক হয়ে শুধু সেই কথাটা কপি করলাম, একটু চেষ্টা করছি। সূরা নূরের সাথে, কোরআনের সাথে পেট আর পিঠের আর বোরকার কি সম্পর্ক? তো আমি বললাম, হায় আফসোস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছোট্ট এক নাবালিকা মেয়ে, পাতলা
এক ওড়না পরে আয়েশার কাছে এসেছিল। আয়েশা বলছে, তুমি কি সূরা নূর পড়ো নাই? ওই বালিকাটি লজ্জায় মুখ ঢেকে বুঝে ফেলছে যে আয়েশা আমাকে সূরা নূর পড়তে বলেছে, মানে আমার ওড়নাটা পাতলা, এটা আরো ভারী লাগবে, পর্দা আমার মেনটেন করতে হবে। মুসলমান, দুঃখ লাগে ইংরেজদের শিখানো সেই ষড়যন্ত্র আজ বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। এরা 18 বার খতম দেয়, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কি বলেছে তার বিন্দু মাত্র কিছুই জানে না, ঠিক না? আমি এই যে প্রথমে চলে আসছি, আমাদের নেতারা কোরআন পড়ে, সকাল বেলায় কোরআন পড়ে, আমাদের নেত্রী কোন স্থানে বসে কোরআন পড়ে, বাবার শিওরে বসে বসে কোরআন পড়ে, কিন্তু কোরআনে জুলুমের ব্যাপারে, নাগরিকদের উপর জুলুমের হিসাব নেওয়ার যে ঘোষণা কোরআন দিয়েছে, নেত্রীর সেই খবর নাই, ঠিক না? এই কোরআন যদি তাকে সেই খবর দিতে পারত, খোদার কসম করে বলি আমি, যদি কোরআন তাদেরকে কেউ বোঝাতে পারত, ডক্টর জাফরুল্লাহর মতো আলেমদের থেকে মাইক কেড়ে নিত না, বরং এই নেত্রী নেতা যে যত বড়ই হোক না কেন, সে নতুন করে আলিফ বা তার সবক শুরু করত, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমি বিশ্বাস করি আমার আলোচনার জন্য স্লিপ দেওয়া হয়েছে। আজকে মনের অনেক কথা ঝাড়বার ইচ্ছা ছিল, শুধু আপনাদেরকে আজকে এতটুকুনি বলে যাই যে কোরআন বুঝে না পড়লে, কোরআনের হালাল আর হারামের বিধানগুলো না পড়লে আমাদের অবস্থা হবে তেমন গিরিশচন্দ্রের অবস্থা হয়েছে যেমন। গিরিশচন্দ্রের নাম শুনেছেন আপনারা? একটা ভুল কথা আমাদের দেশে প্রচলিত আছে, ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃতি আমাদের দেশে মানুষ জানে, পাঠ্য বইয়ের মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত বইয়ে আমরা এই ভুল তথ্য পড়েছি। খুব কৌশলে কলম যার হাতে ছিল তার পক্ষে তারা ইতিহাস লিখেছে। বলা হয়, আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি, সবাই প্রায় একই উত্তর দিবেন আমি জানি, আমার সাথে মত প্রকাশে ঐক্যমত করার লোক এখানে খুব কম পাওয়া যাবে। আমি যদি জিজ্ঞেস করি মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম বাংলা বঙ্গানুবাদ কে করেছেন, কি বলবেন? জবাব দেন। আপনারা যেটা জানেন সেটাই বলেন না, কে করেছেন? আরে ভাই, এ পর্যন্ত আপনারা যেটা জানছেন সেটাই বলেন না, কে করেছে? গিরিশচন্দ্র সেন। এই কথাটি একটি বিকৃত ইতিহাসেরই প্রতিফলন। আসলে সর্বপ্রথম বাংলায় কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, আংশিক করেছেনও মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। এরপরে তিনি আংশিক করে মারা যান। মারা যাওয়ার পর 1836 সালে তার এই রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেন মাওলানা নঈমুদ্দিন, নাওয়ারাল্লাহু মারকাযা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বলেন আমিন। মাওলানা নঈমুদ্দিন সর্বপ্রথম আমির উদ্দিন বসুনিয়ার রেখে যাওয়া এই অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করেন, গোটা কোরআন শরীফের বাংলা বঙ্গানুবাদ করেন। 1886 সালে 50 বছর পরে গিরিশচন্দ্রের লাইব্রেরি থেকে গিরিশচন্দ্র সেই অনুবাদটাকে প্রকাশ করে। কি করে? প্রকাশ করে। এই প্রকাশককে আজকে বলা হয় অনুবাদক। কথা বুঝতে পেরেছেন? মুসলমানরা আজ তাদের প্রকৃত ইতিহাস জানে না, এজন্য মুসলমানরা আজ সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক না? তো যদি ধরি গিরিশচন্দ্র এই কাজটি খেদমত করেছেন, এই গিরিশচন্দ্রকে প্রচলিত ধারণা অনুযায়ী যদি বলা হয় তিনি অনুবাদ করেছেন, ধরে নিলাম 1 মিনিটের জন্য, বিকৃত ইতিহাসকে আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য, যিনি অনুবাদ করেন তিনি তেলাওয়াত জানেন কিনা? কথা কয় না। আরে ভাই, আপনি যদি পড়তে না জানেন এর অর্থ বলতে পারবেন? আগে কি করতে হবে? এর জন্য তো ডক্টর জাফরুল্লাহ আলিফ বাতা শিখা শুরু করছে। কি শিখা শুরু করছে? আলিফ বাতা। কারণ আলিফ বাতা না শিখলে, কোরআন যদি আপনি দেখে পড়তে না পারেন, অনুবাদ তো এর পরের স্টেপ, তাই না? অনুবাদ করার জন্য আপনার আরবি গ্রামার জানতে হবে, আরবি লফজগুলোর অর্থ জানতে হবে, এটা অনেক জটিল কাজ, কিন্তু আগে তো তেলাওয়াত শিখতে হবে। তো গিরিশচন্দ্র যদি বঙ্গানুবাদ করেই থাকেন, তাহলে আমাকে বলতেই হচ্ছে তিনি কোরআনের তেলাওয়াত জানতেন, ঠিক না? এরপরে তিনি শুধু তেলাওয়াতই জানতেন না, তিনি আমাদের চেয়ে আরো এক কদম এগিয়ে তিনি অর্থ জানতেন। অর্থ, কথা কয় না, অর্থ জানতেন। অর্থ জানতেন বলেই তিনি সেটার অনুবাদ করতে সক্ষম হয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গিরিশচন্দ্র সেন তিনি যদি, প্রশ্ন করি আপনাদেরকে, যদি তিনি তাওবা করে মুমিন না হয়ে পৃথিবী ছেড়ে থাকেন, তার অবস্থান এখন জান্নাতে না জাহান্নামে? এত আস্তে ফতোয়া দিলেন, জাহান্নামে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বেঈমানকে
কুফরির জীবাণু নিয়ে, শিরকের নোংরামি নিয়ে যারা ইন্তেকাল করবে, তাওবা যদি তাদের নসিবে না হয়, বিনা হিসাবে আমি আল্লাহ চ্যাংদলা করে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কার কথা? আল্লাহর কথা। তাহলে গিরিশচন্দ্র সেন, আমি আলোচনা শেষ করছি, গিরিশচন্দ্র সেন যদি অর্থ বুঝে থাকেন, তিলাওয়াতও করে থাকেন, এরপরও যদি তিনি জাহান্নামে যেয়ে থাকেন, আপনারাই ফতোয়া দিয়ে থাকেন, এর কারণটা কি? তিনি অর্থ জেনেছেন, তিলাওয়াত করতে জানতেন, তিনি কোরআনের খেদমত করেছেন, কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু এরপরও জাহান্নামে যাবে কেন? এর উত্তর শুধু একটাই, কোরআন পড়েছে সুললিত কণ্ঠে, কোরআনকে তিলাওয়াত অনেকেই করে, কিন্তু কোরআনের শিক্ষা তাদের কণ্ঠ নালীর নিচে নামে না। কোরআন অনেকেই তেলাওয়াত করে, বাবার কবরের পাশে ঘোমটা দিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করার মতো মানুষ কি বাংলাদেশে নাই? কিন্তু কোরআনের শিক্ষা নাই কেন? কোরআনের শিক্ষা নাই কেন? ওই মহিলা 18 খতম করলো, এতবার কোরআন শরীফকে, সূরা নূরকে 18 বার সে পড়লো, কিন্তু এই 18 বার কোরআন তাকে দেখাতে পারলো না যে তোর পেটটা একটু ঢাক, পিঠটা একটু ঢাক, আর কপালের নকটাটা একটু উঠা, একটা বোরকা পর। কথা বলেন ঠিক না? ঠিক একই কায়দায় কোরআন শরীফ আমরা খতম করছি ঠিকই, কিন্তু কোরআনের বিধানের বিরুদ্ধে আমরা স্লোগানও দিই। এরকম অপদার্থ বাংলাদেশে মুসলমান আছে না নাই? যদি কোরআনের বিধান সবাই আমরা মেনে নিতাম, যত মানুষ বাংলাদেশে নিজেদেরকে মুসলমান দাবি করে, আমরা যদি সবাই এক বাক্যে কোরআনের বিধানগুলো মেনে নিতে পারতাম, খোদার কসম করে বলি, কোন আলেম ওলামা, কোন পীর মাশায়েখ, কোন মুফাসসিরের সাথে এই দেশের কোন ব্যক্তির কোন দ্বন্দ্ব সংঘাত থাকতো না, ঠিক না? আর কোন মুফাসসির তৌহিদি জনতার এই জনপদে হাজার 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 কোটি মানুষের প্রাণের স্পন্দন, কোন মজলুম মুফাসসির দিনের পর দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দীও থাকতো না। প্রিয় বন্ধুগণ, কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, প্রিয় বন্ধুগণ, আজ আমাদের দুর্ভাগ্য একটাই, ইংরেজদের ষড়যন্ত্র 16 কলায় আমাদের উপর বাস্তবায়িত হয়েছে। তাদের এজেন্টরা, তাদের দালালেরা এমন লোভের মধ্যে পড়ে গেছে, লোভে পড়ে নাস্তিক, মুরতাদ, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী শাতেমে রাসূলদের সাথে শাহবাগে গিয়ে তারপর কণ্ঠ মিলাতেও ওই যুগের আলেমদেরকে এখনো দেখা যায়। কোথায় আছি আমরা? আপনারা কি বিবেক নাই? চিন্তা করেন না? একটা নাস্তিক, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী যারা রাসূলকে কলঙ্কিত করেছে, আমি তো বিশ্বাস করি বাংলাদেশে যে যেই দলের হোক, যে যেই মতেরই হোক না কেন, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তারা একমত। শুধু তাই নয়, রাসূলকে যারা গালি দেয়, রাসূলকে যারা কটূক্তি করে, এমন কুলাঙ্গারের পক্ষে বাংলার কোনো মুসলমানের থাকতে পারে না। সে জায়গার মধ্যে টুপি আর দাড়ি লাগিয়ে বয়োজ্যেষ্ঠ আলেম নাম দিয়ে আজকে সেখানে গিয়েছেন ঠেলায় পড়ে, কারণ তারা প্রতি মাসে হাদিয়া পায়। কি পায়? হাদিয়া পায়। আমি আপনাদেরকে, ছোট্ট মানুষ, আজকে বিনয়ের সাথে ধর্মপ্রাণ এই ইসলাম প্রিয় তৌহিদি জনতার দুর্গে এসে আমি ছোট্ট মানুষ একটাই শুধু অনুরোধ করে যাই, ছেলে সন্তানদেরকে সময় থাকতে ডক্টর জাফরুল্লাহর মতো, ডক্টর জাফরুল্লাহর মা বাবারা হতবাগা। ডক্টর জাফরুল্লাহ তাদের মা বাবাকে আজকে বলে, দায়ী করে দুনিয়াতে, কেন আমাদের মা বাবা আমাদেরকে ছোট্টবেলায় মাদ্রাসায় দিল না? কেন দিল না? কেন কোরআন শিখালো না? আজকে সব উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে কিন্তু দায় মুক্ত হতে চাচ্ছে, ঠিক কিনা? চাচ্ছে। আমি এই কারামতিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আজকে এসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআন সন্তানকে শিখান, কোরআন আপনার সন্তানকে ঠকাবে না। আজকে এনায়েতুল্লাহ আব্বাসী একজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ এনায়েতুল্লাহ আব্বাসী এদেশের বিভিন্ন জনপদে লুকিয়ে আছে। এই মেধাগুলো শুধু নাড়া দিলেই বুঝবেন এদের মাথা থেকে ইতিহাস বের হয়, নৃতত্ব বের হয়, ভূতত্ত্ব বের হয়, জিওমেট্রি বের হয়, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা বের হয়, বিজ্ঞানের বিভিন্ন সূত্র বের হয়, বিগ ব্যাং থিওরি বের হয়, ক্লোজ বিগ ব্যাং থিওরি বের হয়, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্রগুলো বের হয়, পৃথিবীর মধ্যাকর্ষণ সম্পর্কে আলোচনা বের হয়, মহাকর্ষ শক্তি সম্পর্কে আলোচনা বের হয়, বায়ো কেমিস্ট্রি সম্পর্কে আলোচনা বের হয়, ফিজিক্স বের হয়, কেমিস্ট্রি বের হয়।
এই জগতের মধ্যে যত জ্ঞান আছে সকল জ্ঞানের মূল সূত্র বিবৃত হয়েছে কোথায়? আল কোরআনে।